রেডি হয়ে গেছি বন্ধুরা, কোথায় যাচ্ছি চলো বেরিয়ে বলছি। স্নান করে একদম ফ্রেশ হয়ে ড্রেস পরে নিলাম, চলো। এই দেখো বাইরের ওয়েদার দেখো বন্ধুরা, একদম ঝাঁ চকচকে, লোক আসছে। দেখো কি সুন্দর ওয়েদার, আকাশটা দেখো এত সুন্দর। আমি দিচ্ছি চলো। দুর্গাপুজোর গেট একদম প্রায় কমপ্লিট বন্ধুরা। দেখি তোমাদের একদিন সকালবেলা নিয়ে আসবো, দেখা দেয়। দেখো গেট আমাদের এখানে দারুণ হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। বেরিয়ে পড়েছি তোমাদের সাথে করে নিয়ে বেরিয়ে পড়লাম সকালবেলা। সকালবেলা রাস্তাও দেখা হবে, ঘোরাও হবে, আমার কাজও সারা হবে। কোথায় যাচ্ছি বলো তো? পুজোতে আমার ছেলে আসছে ব্যাঙ্গালোর থেকে, ওর 8:30টায় ফ্লাইট আছে, তাই ওকে আনতে যাচ্ছি। তো চলো সাথে। আর আমি এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। ছেলে আসবে, আসার কথা ছিল না জানো তো, অনেক চেষ্টা করে আর কি আসছে। এবং মাত্র 20 দিনের ছুটি আছে, তো খুব মজা হচ্ছে। ছেলে আসছে আজ বাড়িতে, তো চলো তাকে আনতে যাচ্ছি। আমি আর স্যার বেরিয়েছি একদম সকালবেলা, স্নান টান করে বেরিয়ে পড়লাম। লেটে তো থাকতে পারে, তবে টাইম মতোই আসছে। তো চলো। আজকে একদম ঝাঁ চকচকে দিন, প্রচন্ড রোদ্র উঠে গেছে। এখনো 7টা হয়নি, 6:55 বাজে, তাতেই এরকম। আজকেও গরম হবে প্রচন্ড। গ্রুপের মতো লাগে। সকালবেলাটা মনে হচ্ছে বেশ কুয়াশা কুয়াশা, শরৎ পড়ে গেছে, বোঝা যাচ্ছে একটু খোলা আসছে। এখন দারুণ দারুণ গেট দুর্গাপুজোর রাস্তায়, খুব ভালো লাগছে। হ্যাঁ, এবার ছাদের উপরে এখানকার প্যান্ডেল। সেদিন দেখেছি, এই দেখো একটা ছাদের উপরে, ওইখানে আকাশটা কি সুন্দর লাগছে, একদম দারুণ। আর পাহাড়টা একটু একটু আরো ভালো লাগছে। সকালবেলার রাস্তা এত পরিষ্কার, গাড়ি টাড়ি কিছুই নেই, একটা দুটো চলছে, দারুণ লাগছে। দেখতেও অপূর্ব লাগছে, যেতেও অপূর্ব লাগছে। আজকে রোদ ঝলমলে দিন বন্ধুরা, দেখো পাহাড়টা একদম দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। ফুল ফুটে আছে একটু ভেতরে, অল্প একটু। এই তো হচ্ছে অনেক, আসার সময় নিতে হবে। দারুণ আছে, কি সুন্দর, এটা দারুণ। নামে যাবা ফটো তুলতে? না, কি ভালো লাগছে দেখতে, কাশ্মীর।
দেখো বন্ধুরা কিরকম লরি জ্যাম হয়ে আছে। রাত্রিবেলা 1টা বাজে, তখন শুনছি, আমাদের তো ন্যাশনাল হাইওয়ে রোডের ধারেই বাড়ি, এত লরিগুলোর শব্দ হচ্ছে, মনে হচ্ছে না জানি কি হয়েছে রাস্তায়। তারপরে আমি আবার পরে জিজ্ঞেসও করলাম মেয়েকে, বলছে ওগুলো জ্যাম লেগে গেছে। পরে শুনছি সন্ধ্যাবেলা থেকে জ্যামে ছিল, আমরা তো বুঝতে পারিনি। খুব রাত্রিবেলা হর্ন দিচ্ছিল রাস্তা ক্লিয়ার করার জন্য। বর্ষার জলে একদম সম্পূর্ণ গাছ ভর্তি হয়ে গেছে, পাতা পুতায় বোঝাই যায় না চা বাগান। বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলি, তোমরা তো অনেকে আমার ভিডিও এখন দেখছো, ভিডিওগুলো দেখে একটা করে লাইক দেবে আর কমেন্টস করবে। বন্ধুরা কি জানতে চাও, কি শুনতে চাও, কিরকম ভিডিও করব, তবে তো ভালো লাগবে, তাই না বলো? রাস্তার ধারে ধারে কাশফুল, অনেক দিন পর আবার এই চা বাগান দেখাচ্ছি তোমাদের। এখন আর এদিকে বেশি আসা হয় না, এরপরে আবার আসবো, ছেলে আসলে একটু বেশি আসা হয়, তখন বেশি করে তোমাদের এই চা বাগানটা দেখাতে পারি, খুব সুন্দর লাগে। তো আমি যেটা বলছিলাম, কমেন্টস করবে, বলবে, তবে ভালো লাগবে, বুঝতেও পারবো তোমাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, বন্ধুত্ব, তাই না বলো? কমেন্টস করবে আর ভিডিওগুলি কেমন লাগছে সেইগুলোও বলবে, তবে তো বুঝতে পারবো। দেখো এখানে রাস্তার ধারে গাছগুলো লাগিয়েছে, কিরকম দিয়েছে। এইগুলোকে না কি বলবো, আমি শুনেছি আগে টোপা বলে এইগুলোকে, কিন্তু ওইগুলো বাঁশের তৈরি। আর এইগুলো দেখো নেটের করেছে, নেট দিয়ে করেছে, খুব ভালো লাগছে দেখতে। আমার জিঞ্জার সোনাকে তোমাদের কেমন লাগে বলবে, হ্যাঁ, তবে আমাকেও ভালো লাগবে। ও তো খুব চঞ্চল, ও অনেক কিছু দেখায়, কিন্তু তোমাদের বলবে। চলো, সব কাজে বেরিয়ে গেছে, দেখো চা বাগানে যারা কাজ করে তারা বেরিয়ে গেছে, ওদের তো সকালেই বেরোতে হয় না। দারুণ লাগছে কিন্তু চা বাগানটা। সকালবেলা স্নান করে চুল শুকোয়নি, এই জন্য গলা বসে যায়। গাছগুলো দেখো একদম কি সুন্দর হয়েছে এখন বৃষ্টির জলে। দারুণ লাগছে কিন্তু। এখন স্যার ড্রাইভ করছে, আসার সময় ছেলে করে ড্রাইভ, কেন অনেকদিন ধরে তো গাড়ি চালায় না, না ওইখানে আছে, মানে বাড়ির গাড়িটা চালায় না, ওইখানে গাড়ি চালায়ও। গাড়ি চালায় বলতে বন্ধুর গাড়ি টাড়ি আছে, এক এক সময় আর কি শখ করে চালায়। তো এখানে এসে নেমেই বলবে আমি নিয়ে যাব, ও আসার সময় ও ড্রাইভ করবে। কত নিচু ওই দিকটায়, দার্জিলিং যে পাহাড় ঠিকই বলে, রাস্তাগুলো গাড়ি চালাতে গেলে বোঝা যায়, একদম উঁচু থেকে নিচুতে নামে। দারুণ লাগছে কিন্তু। আমরাও দাঁড়াবো এখানে। দেখো বন্ধুরা কৃষ্ণচূড়া ফুলের গাছগুলো দেখো, এগুলো কৃষ্ণচূড়া না, এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে দেখে। নিয়ে আসবো। দেখো জানালা খুলে এবার একটু ভিডিও করছি তোমাদের জন্য, কি ভালো লাগছে দেখো। এইখানটায় আমরা দাঁড়িয়েছি, 1 ঘন্টা আগেই চলে এসেছি, এই রাস্তায় জ্যামে পড়বো জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, তো তাড়াতাড়ি চলে আসলাম।
তো একটু এখানে দাঁড়িয়ে রেস্ট নিয়ে একটু টাইম পাস করি। খুব সুন্দর লাগছে, দেখো অপূর্ব সুন্দর গাছগুলো একদম, দেখো কত উঁচুতে, দারুণ লাগছে। কত রকম পাখি এসেছে দেখো, প্রত্যেকটা ডালে পাখি বসেছে, গলা বসে গেছে। দেখো কত রকম পাখি এসেছে, দারুণ লাগছে কিন্তু। পাখির কথা শুনে দেখো কত রকম পাখি এসেছে, গাছ ভর্তি হয়ে গেছে, প্রত্যেকটা শাখায় প্রশাখায় পাখি বসে রয়েছে, কিচির মিচির, দারুণ লাগছে কিন্তু। জায়গাটাও অপূর্ব, খুব সুন্দর, দেখো দারুণ। ওই দিকটায় চা বাগান, আর এদিকটায় দেখো কৃষ্ণচূড়া গাছ একদম রাস্তার ধার দিয়ে ভর্তি, খুব ভালো লাগছে। দেখো কত পাখি, নিচে জোড়া শালিক জোড়ায় জোড়ায় বসে রয়েছে। কিসের অ্যাপ, দামাই দামাই দম। অনেক বাম্পার দিয়েছে, অনেক। একটু পরপরই বাম্পারগুলো রয়েছে। দূরে আছে, দেখে আসি। দেখো তো কোন জায়গায় আছে, এই জায়গায় আছে না, যেখানে এই তো এখানে, হ্যাঁ এখানে নো পার্কিং লেখা আছে এখানে। তাহলে আর তো এদিকে সামনে একটাও জায়গা নেই। এই তো এদিকে এদিকে দাও, না হবে না, এখানে নাই তো। তাহলে তো একটাও যে এই দিকটায়। ওই যেখানে এত পার্কিং এর অসুবিধে না, গাড়ি একদম ভর্তি হয়ে গেছে, একটাও জায়গা পাচ্ছি না কখন থেকে। চলো একটা পেলাম। প্রচন্ড রোদ্র উঠেছে, দেখো এখানকার সিনারিগুলো দেখো, খুব সুন্দর। সকালবেলাটা না আরো মনোরম লাগছে, দেখো দারুণ লাগছে দেখতে। বেরোবা? এইবার ছেলেকে আনতে যাচ্ছি বন্ধুরা, গাড়ি পার্কিং করলাম। চলো, ওইদিকে তো আর ক্যামেরা করতে দেবে না, এই পর্যন্তই তোমাদের দেখাচ্ছে। এবার দেখো ছেলে নেমে চলে এসেছে, যে বেরিয়ে এলাম, ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তার জন্য ওই দিকটা তোমাদের দেখাতে পারিনি। এর আগে অনেকবার দেখিয়েছি অবশ্য। তো চলো এখন আমরা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। এই যে লাগেজ সব গুছিয়ে নিচ্ছি, বেরিয়েও পড়েছি। এইখানে টাকা জমা দেওয়ার কাজটা সেরে নিলাম, এইবার আমরা একদম বেরিয়ে পড়লাম। পার্কিং চার্জটা দেওয়া হয়ে গেল, এবার চলো বাড়ি যাই। তো চলো তোমরাও আবার সাথে বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। চলো, এইখানে আর রাস্তাতে কোথাও ব্রেকফাস্ট করব না, করতে চেয়েছিলাম কিন্তু একদম ডাইরেক্ট চলে যাব, ছেলে বলছে বাড়িতে গিয়েই করব। তো চলো বাড়ির উদ্দেশ্যে।
দেখো যেতে যেতে তোমাদের একটু সাইড সিনগুলো দেখাচ্ছি। অনেকদিন পর সকালবেলা বেরিয়ে খুব ভালো লাগলো, তবে কালকে রাত্রিবেলা না ভালো ঘুম হয়নি। ছেলে আসবে বলে বেশ ঘুমটা মানে জমজমাট হয়নি, তো গিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমোতে হবে। আর তোমাদের বলেছিলাম বাড়িতে ফেরার সময় ছেলে ড্রাইভ করবে, দেখো করছে। ও ভীষণ গাড়ি চালাতে ভালোবাসে, এক্সিলেন্ট গাড়ি ও চালায়। এর আগে তো তোমরা দেখেছো পাহাড়ে কীরকম নিয়ে গেছিল আমাদের নিয়ে ঘুরতে। তো এখন ও না থাকাতে মানে খুব ঘোরাটা কম হয়ে গেছে আমাদের। যে বন্ধুরা দেখেছো তারা তো দেখেছো, যারা দেখোনি আমার চ্যানেলটা ভিজিট করবে, দেখবে পাহাড়ের ছেলে কীরকম গাড়ি চালায়। ও থাকলে খুব ঘোরা হয় আমাদের, আর না থাকলে একটু ঘোরাটা কম হয়। তো যাই হোক, একদম বাড়ির কাছে চলে এসেছি। এইখান থেকে ব্রেকফাস্টের রেস্টুরেন্ট থেকে খাওয়াও নিয়ে নেব, সামনে রেস্টুরেন্ট আছে, ওখান থেকে নিয়ে বাড়িতে গিয়ে আর করার টাইম নেই। এই দেখো বন্ধুরা, কাশফুল দেখো, কাশফুলের বাগানটা দেখো কি সুন্দর, তাই না? দেখো দারুণ ফুটেছে। আগে ভাবছিলাম এখন হয়তো ফুটবে না, এবার এগিয়ে এসেছে দুর্গাপুজো, কিন্তু না, দারুণ ফুটেছে। দেখো খুব সুন্দর। তো বন্ধুরা, আমি ভিডিওটি এইখানেই রাখবো। এই দেখো একদম রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে এসেছি। কি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। এগিয়ে নিয়ে চলো বন্ধুরা, একদম কাছের বন্ধু হয়ে চলো। তো দেখো কি কি আছে দেখাচ্ছে। এটাতে আছে মিষ্টি আর ধোকলা রয়েছে, আর এটাতে রয়েছে তরকারি আর পুরি। এই যে ব্রেকফাস্টের থালাটা এরকম, একটা করে মিষ্টি, তরকারি আর রয়েছে পুরি, আর প্যাকেটের মধ্যে ধোকলা রয়েছে, ওটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে টিফিন দেব। তো চলো আজ এই পর্যন্তই। তোমাদের সবাইকে আমাদের সবার তরফ থেকে টাটা। তোমরাও ব্রেকফাস্ট করে নাও। ভিডিওটা তাই অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো বন্ধুরা টাটা।